প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পরীক্ষা আসবে করতে করতে ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়ে গেছে। আজ রাতের মধ্যে রেজাল্টও পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ইন্টারনেটের সুবিধার কারণে আপনারা হাতে হাতে উত্তরপত্র পেয়ে গেছেন এবং আশা করি সকলে তাদের উত্তর মিলিয়েও ফেলেছেন। সেই হিসেবে বলা যায় অনানুষ্ঠানিকভাবে আপনারা আপনাদের রেজাল্ট পেয়ে গেছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি আছে। প্রশ্ন কেমন হয়েছে সেটা নিয়ে অলরেডি সবাই যার যার অবস্থান থেকে তার মন্তব্য প্রকাশ করতে শুরু করেছে। তো আমি সেই দিকে যাব না, কারণ প্রশ্ন কেমন হয়েছে সেটি বলা খুব মুশকিল। পরীক্ষার কেন্দ্রে বসে প্রশ্ন মূল্যায়ন করা আর কেন্দ্রের বাইরে অথবা আমরা বাসায় বা চেম্বারে বসে অনলাইন গেটে একটা প্রশ্ন দেখলাম, সেটা দেখে বলে দিলাম প্রশ্ন সহজ হয়েছে, সেটি এক বিষয় নয়। কারণ এই একটি প্রশ্নে কিন্তু সকলেই পরীক্ষা দিয়েছে, তারপরও সবাই পাশ করবে না, এটাই চিরন্তন সত্য। কারণ এই একই প্রশ্নে সকলে পরীক্ষা দিয়েও হয়তো প্রিলিমিনারিতে 10,000 পাশ করলে সেটি চূড়ান্ত পর্যায়ে ভাইবা পর্যন্ত গিয়ে 5,000 এসে ঠেকবে। আর আরেকটা বিষয় হচ্ছে, সকলের পরীক্ষার প্রস্তুতি বা পরীক্ষার পারফর্ম একই রকম থাকে না। সেই জায়গা থেকেও যদি বলি তাহলে পরীক্ষা সহজ বা কঠিন এটি বলা খুব মুশকিল। তো যে ভালো প্রস্তুতি নিয়ে ভালো পরীক্ষা দিয়েছে তার কাছে প্রশ্ন সহজ হয়েছে, সে ভালো পারফর্ম করেছে। আর যার প্রস্তুতি ভালো ছিল না তার পরীক্ষা হয়তো খুব একটা ভালো হয় নাই, আবার অনেকেই মাঝামাঝি অবস্থানে আছে, সেটি ভিন্ন বিষয়। সেটি আমরা রেজাল্ট আউট হওয়ার পর বলতে পারবো। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে মূলত আসছি সেটি হলো অপ্রীতিকর ঘটনা নিয়ে। প্রত্যেক বছর পরীক্ষায় পাস ফেলকে কেন্দ্র করে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। সুসাইড অ্যাটেম্প করা অথবা স্ট্রোক করা, প্রেশার বেড়ে গিয়ে হাসপাতালের বেডে ভর্তি হয়ে যাওয়া, এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক। প্রত্যেকের ইমোশন আলাদা, যার যার ব্যক্তিগত জায়গা থেকে হতাশার জায়গাটা আলাদা। আমরা যারা পাশ করে ফেলেছি বড় বড় কথা বললেই শুধু হবে না, সেগুলো থাকবে। কিন্তু আমি সকলকে অনুরোধ করব, এই একটি অ্যাডভোকেটশিপ পাশ করলেই যে আপনার জীবন একদম পরিবর্তন হয়ে যাবে, বিষয়টা সেরকম কিন্তু নয়। সুতরাং পরীক্ষায় ফেল করলে সেটা নিয়ে হতাশ না হয়ে আমি বলবো আপনি কয়েকদিন রিল্যাক্সে থাকুন, একটু নিজেকে সময় দিন, তারপর নিজের ভুল ত্রুটিগুলো উপলব্ধি করুন, কোন জায়গায় আপনার ঘাটতি ছিল সেগুলো খুঁজে বের করুন। তারপর আবার পুনরায় আপনি দ্বিগুণ মনোবল নিয়ে পরীক্ষার প্রস্তুতি, পরবর্তীর জন্য প্রস্তুতি নিন। যারা পাশ করবেন তারা 2-1 দিন একটু রিল্যাক্সে থেকে আবার রিটেনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন। বলে রাখা ভালো, রিটেন, আমি বলবো প্রস্তুতি রিটেনের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়া ছাড়াও রিটেনে ভালো করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব, কিভাবে আপনি রিটেনের জন্য না পড়েও রিটেন পাস করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে বলবো। তো আমার যারা পাশ করবে ভালো স্টুডেন্ট, তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই। যাদের অ্যাডভোকেটশিপ, যাদের প্যাশন অ্যাডভোকেটশিপ,
যাদের স্বপ্ন, তারা কিন্তু পড়ালেখায়ও ফাঁকিবাজি করে নাই, পাশাপাশি যে রুলসগুলো মেনটেন করার মাধ্যমে পরীক্ষায় সফল হওয়া যায় তারা সেগুলোর দিকেও বরাবর নজর রেখেছে। তারা পরীক্ষায় ভালো পারফর্মও করেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, তারা পাশও করবে। সুতরাং তাদেরকে নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি পাশে থাকতে চাই তাদের যারা এখনও সঠিক পথটি খুঁজে পায়নি, কী কারণে তারা ফেল করেছে সেই জিনিসগুলো তারা এখনও খুঁজে পায়নি, কিভাবে পড়াশোনা করলে তারা পাশ করবে, আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই। সুতরাং যারা পাশ করবেন তারা তো করবেনই, তারা রিটেন কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়গুলো নিয়ে আমি কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। পাশে থাকবেন, নিয়মিত আমার ভিডিও দেখবেন, এটার জন্য অনুরোধ রইল। আর যারা ফেল করবেন বা অকৃতকার্য হবেন, তারা কিভাবে পরবর্তীতে তাদের ভুলগুলো খুঁজে পাবে, কোন কারণে তারা ফেল করেছে সেই বিষয়টিকে অনুধাবন করে তারা কিভাবে আবার প্রথম থেকে শুরু করে পরীক্ষার জন্য আবার আগামীবারের জন্য প্রস্তুতি নেবে, সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কোনো অপ্রীতিকর ঘটনা কাম্য নয়। সকলেই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, কারণ এই একটা পরীক্ষায় কিন্তু শেষ নয় জীবনের জন্য। অনেক কিছু থাকে, একজন মানুষ বড় হতে, পড়ালেখা করতে অনেক সময় নষ্ট হয়ে যায়, জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ সময় হারিয়ে যায়। সুতরাং শুধুমাত্র একটি পরীক্ষার জন্য হতাশ হওয়ার কিছু নেই। আজকে সব অ্যাডভোকেট হন নাই, হয়তো আগামী বছর হবেন। আমাদের সময়ে অনেকেই পাশ করেও ভাইভাতে ফেল করেছিল, পরবর্তীতে তারা ভাইভাতে পাশ করেছে। তো এবারে যারা ফেল করবেন তারা নিশ্চয়ই আগামীবার ভালো করবেন, তাদের প্রস্তুতিটা হয়তো আরও ভালো থাকবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।